সস্তায় পেয়ে হাজব্যান্ড আজকে একসাথে অনেকগুলা ইলিশ মাছ নিয়ে আসলো। সস্তার জিনিস কিন্তু সবসময় ভালো হয় না, আবার সবসময় খারাপও হয় না। তো সরিষা ইলিশ রান্না করলাম, সাথে মসুর ডালের ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে সকালের নাস্তা বানাচ্ছি। ছেলে মেয়ে হচ্ছে গোলা রুটি খুবই পছন্দ করে, এখানে গোলা রুটি বানাচ্ছি। আর গতকাল হচ্ছে মাংস রান্না করছিলাম, মুরগির মাংস, সেটা ছিল। এটা দিয়ে গোলা রুটি দিয়ে সকালের নাস্তা করে নিব। আর আপনাদের ভাইয়া হচ্ছে সকালে একদমই নাস্তা করতে পারে না, মানে খেতে পারে না, এই জন্য নাস্তা করার মানে নাস্তা বানানোর এত চাপ থাকে না। তো তারপরে নাস্তা করে মেয়ের মাদ্রাসায় গেছিলাম। মেয়ের হচ্ছে পরীক্ষা হচ্ছে প্রতিদিন 2টা করে, একটা সকালে একটা বিকালে। মেয়েকে মাদ্রাসায় রেখে আমি হচ্ছে একটু আমার কাজে এসেছিলাম। এখানে হচ্ছে দর্জির কাজ শেখানো হয়, মানে আমাদের কোয়ার্টারে দর্জির কাজ শেখানো হয়। তো প্রত্যেকটা ব্যাচে 15 জন 20 জন করে কাজ শেখানো হয়। আজকে আসছি আমি ফর্ম তুলতে। তো একটা ব্যাচ শেষ হলে আবার 1 তারিখ থেকে আরেকটা ব্যাচ শেখানো শুরু হবে। এটা ছিল হচ্ছে 8-9 দিন আগের ভিডিও। তো অনেকগুলো ভিডিও জমে আছে, ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো ফর্ম তুলে নিয়ে আমি চলে যাচ্ছি বাসায় তাড়াহুড়ো করে। আর এদিকে তো বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। বাসায় এসেই হচ্ছে রান্না বান্না করে নিলাম তাড়াতাড়ি, মানে রান্না বলতে শুধু ডাল ভর্তা করব, আর গতকালের তরকারি একটু আছে, এটা দিয়েই দুপুরে আমাদের হয়ে যাবে। মেয়ের হচ্ছে বিকালে আরেকটা পরীক্ষা আছে, তো মেয়ে আসলে মেয়েকে গোসল করে খাইয়ে তারপরে সেই পরীক্ষার জন্য একটু প্রস্তুতি নিতে হবে, মানে মেয়েকে একটু পড়াতে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি করতেছিলাম। তো এই তো গতকালের চচ্চড়ি ছিল, এটাও গরম করে নিলাম। আর একটু মাংসের তরকারি ছিল, সেটাও গরম করে রাখলাম। তো ডালটা এখন ভর্তা করে নিব। আর ডালের মধ্যে আমি সবসময় রসুন দিই, মানে রসুন দিয়ে ডাল ভর্তা করলে কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো ডাল ভর্তা করে রাখলাম। তারপরে মেয়েও পরীক্ষা দিয়ে চলে আসছে, ছেলে মেয়েকে খাইয়ে নিলাম। তো তারপরে আমিও খাবার খেয়ে নিচ্ছে। দুপুরে আর রান্না বান্না একদমই করি নাই, ভাবছিলাম রাতে রান্না করবো। আর আপনাদের ভাইয়া আসলে একটা ডিম ভাজি করে দিলেই হয়ে যাবে, ডিম ভাজি সে খুবই পছন্দ করে। তো এটা হচ্ছে রাত 9টার পরে, আপনাদের ভাইয়ের আসতে আসতে রাত 9টা বেজে গেছিলো। তো আসার সময় এখানে কিছু জিনিস কিনে নিয়ে আসছে, মেয়ের খাতা, তারপরে পাউরুটি, মেয়ের বইগুলো একদমই ছিঁড়ে গেছে, তো বইতে মারার জন্য টেপ নিয়ে আসছে। আর এই তো অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছগুলো সবগুলো মিলে কিন্তু 1.5 কেজিরও উপরে ছিল, 1.5 কেজির বেশি ছিল। তো যাই হোক, সবগুলো মাছ ভালোই ছিল, কিন্তু 400 টাকা কেজি নিছে। তো ভাবলাম যে কেজি 400 টাকা নিছে মানে মাছগুলো হয়তো বা খেতে ভালো লাগবে না। তো আপনাদের ভাইয়া বলল সরিষা ইলিশ রান্না করো। তো তারপরে ভাবলাম যে রান্না করে দেখি মাছটা খেতে কেমন। তো এখানে সরিষা, কাঁচামরিচ, জিরা, তারপরে পেঁয়াজ সব কিছু বেটে নিলাম। আর হাতে মেখে হচ্ছে সরিষা ইলিশটা রান্না করব, সরিষার তেল দিয়ে রান্না করব। তো এখানে এই তো মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি, সরিষার তেল দিয়েও ভালো করে হাতে মেখে পরিমাণ মতো পানি দিয়ে এবার বসিয়ে দিলাম। তো রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল খেতে, আর মাছটাও অনেক মজা ছিল খেতে। তো এই তো রান্নাটা একদম হয়ে গেছে। তারপরে রান্নাবান্না শেষ করে আমি রুমে এসে দেখি আপনাদের ভাইয়া একাই হচ্ছে মেয়ের বইতে টেপ লাগিয়ে দিচ্ছে, মেয়ের বইটা একদমই ছিঁড়ে গেছে। তো আসলে সে অনেক এনার্জি পায় কীভাবে আমি জানি না, অফিস থেকে আসার পরেও কিন্তু এই যে এইসব কাজ সে টুকিটাকি কাজগুলো দেখে শুনে করে। তো তারপরে এই তো আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিলাম। মানে সে খাওয়ার পরে কিন্তু ভীষণ প্রশংসা করতেছিল, অনেক মজা ছিল। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।